আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তিনটি ভর্তা আইটেম রেসিপি। ভর্তা হলে তো আমাদের বাঙালিদের কোনো কথাই নাই, এটা কিন্তু সবারই অনেক পছন্দ। তো চলে যাচ্ছি কিভাবে ভর্তাগুলা বানিয়েছি। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে আমি 10-12টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো শুকনো মরিচ আগেই ভেজে নিব। তো আমার কিন্তু শুকনো মরিচগুলা ভাজা কমপ্লিট, এখন এগুলাকে উঠিয়ে নিব। তারপর একই ফ্রাই প্যানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। তবে বেশি একটা ভাজবো না, পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল সেটা একটু দূর হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা কমপ্লিট, এখন তুলে নিব। প্রথমত আমি আলুর ভর্তাটা বানাবো। এখানে আমি 4টা আলু নিয়েছি, আলুগুলাকে ভালোভাবে ম্যাশ করে নিব যেন কোনো দানা দানা ভাব না থাকে। আলুটা কিন্তু ম্যাশ করা কমপ্লিট। এখানে আমি যে পেঁয়াজটা ভেজেছি অর্ধেক পেঁয়াজটা দিব আলুর ভর্তার সাথে। তারপরে দিয়ে দিব 3টা শুকনা মরিচ, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শুকনা মরিচগুলা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবকিছু দিয়ে মরিচ আর লবণ সরিষার তেলটা ভালোভাবে মাখিয়ে পেঁয়াজের সাথে মিক্সড করে আলুটাকে ভালোভাবে মিক্সড করে নিব। তৈরি হয়ে গেল কিন্তু আলুর ভর্তা। এই ভর্তাটা কিন্তু এভাবে যদি বানান গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। তারপর আমি বানাবো ইলিশ মাছের লেজের ভর্তা। ইলিশ মাছে যে অনেক কাঁটা থাকে এটা কিন্তু আমরা সবাই জানি, আর লেজের তো আরো বেশি থাকে। তার জন্য কাঁটাগুলা কিন্তু খুবই ভালোভাবে বেছে নিতে হবে। আমি একে একে কাঁটাগুলা সব বেছে নিয়েছি, আর হাফ যে পেঁয়াজ ভাজাটা ছিল এখানে দিয়ে দিছি। তারপর শুকনা মরিচ ভেঙে দিব। একই কথা বলবো, আপনি আপনার স্বাদ মতো ঝাল কম বেশ বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিছি সরষের তেল আর লবণ, আবারও মাখিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা। যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে ওটাও মিক্সড করে নিতে পারেন। এখন বানাবো টমেটোর ভর্তা। আগে টমেটোগুলাকে তেলে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু অর্ধেক করেও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ভাজলে একটু ভালো হয়, ভিতরের রসটা কিন্তু আর বের হয় না। টমেটোগুলো ভাজা কমপ্লিট, এখন ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে উপরের যে চামড়াটা ছিল আমি এটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। এখন একে একে টমেটোগুলোকে একটু ভেঙে নিব। তবে বেশি একটা ম্যাশ করতে যাবেন না, কারণ বেশি পানি পানি হয়ে গেলে খেতে ভালো লাগে না। টমেটোর জন্য কিন্তু কাঁচা পেঁয়াজই বেস্ট, তা আমি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি। আর স্বাদ মতো মরিচ, কিছুটা সরিষা তেল দিয়ে ভালোভাবে এগুলাকে মাখিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম লবণ। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার টমেটোর ভর্তা। আশা করতেছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আর ভর্তা পারে না এমন কোনো মানুষ নাই, সেটা জানি। তারপরও আমি ট্রাই করেছি আপনাদের সাথে হালকাভাবে কিছু ভর্তা আইটেম শেয়ার করতে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।